মীন রাশি জুন 2025 আপনাদের কেমন যাবে? মাসিক রাশিফল। এই মাসে দুটি পজিটিভ দিক উঠে আসছে আপনাদের দিক থেকে। মীন রাশির যারাই রয়েছেন, দেখুন জীবনে ওঠানামা অবশ্যই থাকে, তবে এই ভিডিওর মধ্যে বেশিরভাগটা আপনারা পজিটিভ কথাবার্তা শুনবেন বা জানবেন কি আপনাদের জীবনে ভালো কিছু ঘটতে পারে। পার্সোনাল জন্মকুণ্ডলী যখন আপনি বিচার করবেন, সেখানে অবশ্যই আপনার নেগেটিভিটি বিষয়টা সেটা আপনি বিশদভাবে জানতে পারবেন এবং কিভাবে সেটি দূর করা যায় সেটি জানতে পারবেন। আমাদের সর্বদা পজিটিভ থাকতে হবে। তাই মীন রাশি এই যে জুন মাস 2025 সাল আপনাদের বড় কিছু হাতে লাগতে চলেছে, সেটি মাসের প্রথম দিকটা। অর্থাৎ আপনারা যারা যোগাযোগ রাখছেন, চেষ্টা করছেন, কোনো ক্ষেত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন, সেই ক্ষেত্রে ভালো যোগাযোগ আপনাদের আসতে পারে। এক্ষেত্রে আমরা বলতে পারি ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো, অর্থাৎ যোগাযোগ কিছু নতুন আপনাদের আসছে বলা যেতে পারে। এবং এর পরবর্তী ক্ষেত্রে মাসের মাঝামাঝি থেকে আপনারা যারা পরিবারের মধ্যে কোনো রকম কর্ম করেন, সেটা অনলাইন হতে পারে বা যে কোনো ক্ষেত্রে হতে পারে, এই ক্ষেত্রে আপনাদের একটি ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে। বা আপনারা যারা কোনো রকমভাবে আপনার প্রমোটারি বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও ভালো সময় যাবে বলা যেতে পারে। অর্থাৎ একটু এই সমস্ত ক্ষেত্রে কর্মের মধ্যে ব্যস্ততা নিয়ে আপনি চলবেন এই মাসে। বৃহস্পতি গ্রহকে আপনারা পেয়ে যাবেন আপনার চতুর্থ স্থানে। এখানে বুধ গ্রহ এবং রবি গ্রহ অবস্থান করে থাকবে, যার ফলে একটি বুধ আদিত্য যোগ তৈরি হবে এবং বৃহস্পতি গ্রহ থাকার ফলে ত্রিগ্রহী যোগের সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে। যার ফলে এখানে বলা যেতে পারে অবশ্যই কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে যারা চলেন, কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে আরও আপনাকে উজাড় করে দিতে হবে বা আপনি সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট নিজেকে নিয়োজিত রাখবেন। অবশ্যই আপনারা শনির 7.5 মধ্যে রয়েছেন, তথাপি এই যে মাসে গ্রহের অবস্থান, পূর্বেই বললাম আপনাদের জুন মাসের প্রথম সপ্তাহে ভালো যোগাযোগ আসতে পারে, সেটা আপনারা পাচ্ছেন। এই মাসে অর্থ কিন্তু আপনার হাতে থাকবে, সেটা আপনার সেভিংস থেকেও হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিছু অর্থ অবশ্যই হাতে থাকছে। শরীর স্বাস্থ্যের দিকে জেনে নিন। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো, তবে এই যে বললাম শনি গ্রহের আপনারা 7.5 মধ্যে রয়েছেন, শনির 7.5 মধ্যে রয়েছেন, যার কারণে টেনশন একটু থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন সময়টা যথেষ্ট ভালো। এই জুন মাসের প্রথম দিকটা আপনাদের ক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আছেন আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন সেটি আপনারা মধ্যমা ধরে নিয়ে চলতে পারেন। ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার মধ্যে যারা রয়েছেন, বিবাহের কথাবার্তা বলা যেতে পারে সময়টা যথেষ্ট ভালো। এই মাসে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের সম্পর্ক তো ভালো এবং বিবাহের কথাবার্তা আপনারা বলতে পারেন। আপনাদের বিবাহিত জীবন সেটি মধ্যমা বলা যেতে পারে। আপনাদের বিজনেস যারা ব্যবসা করছেন মাসের শেষে খুবই ভালো আপনাদের ক্ষেত্রে যোগাযোগ আসছে। তাই আপনি যে বিজনেস ক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন একটি ডিফারেন্ট চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখতে চলেছেন এই মাসে। কর্মের দিক থেকে বলতে হলে স্বাধীন কর্মে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো, এবং যারা হিসাব নিকাশ ক্ষেত্রে পারদর্শী রয়েছেন তাহলে এই মাসে নতুন কোনো কর্মের জন্য আপনারা যোগাযোগ রাখতে পারেন যথেষ্ট ভালো। ভাগ্যের দিক থেকে বলতে হলে যোগাযোগ অবশ্যই আপনাদের আসছে, নতুন কিছু আপনাদের জীবনে আসছে, সেটি মাসের প্রথম দিকটা আপনি আশা রাখতে পারেন। পূর্বেই বললাম অর্থ আপনাদের সর্বদা হাতে থাকবে, প্রয়োজন অনুসারে অবশ্য ব্যয় করার চেষ্টা রাখবেন। দ্বাদশ স্থানে কিন্তু রাহু গ্রহ অবস্থান করে আছে এবং দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে। তাই পারিবারিক বিষয়ে যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলি দূর থেকে কোনো রকম সংবাদ যদি আসে সেটি একটু ভালো করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। বা কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে, কোনো কেনার ক্ষেত্রে, জমি ভূমি ইত্যাদি ক্ষেত্রে সেটা অবশ্যই আপনাকে বিবেচনা করে চলতে হবে। শনি গ্রহ রাশিতে অবস্থান করে আছে এবং যথারীতি এখন থাকবে। তাই আপনারা একটা জিনিস কিন্তু বুঝে গিয়েছেন যে জীবনে ওঠানামা, সফলতা অসফলতা অবশ্যই থাকে, তাহলে কিন্তু বসে থাকলে হবে না, চেষ্টা আমাদের রাখতে হবে, চেষ্টা করতে হবে। এইরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে মীন রাশির যারাই রয়েছেন। এবং এই যে বিষয়টা আপনার মধ্যে থাকার ফলে আপনারা কিন্তু বসে থাকবেন না হাত গুটিয়ে, যেহেতু আপনারা চেষ্টা রাখছেন, চেষ্টা রাখবেন এবং এই মাসেও প্রথম দিকটা
যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে যোগাযোগ আসতে চলেছে। নতুন যারা ব্যবসা করবেন ভাবছেন, চিন্তাভাবনা এবং আপনাদের মধ্যে কিন্তু দ্বিমুখী চিন্তাভাবনা থাকছে। আপনি যাহা ইনকামের মধ্যে রয়েছেন, সাইডে কোনো রকম ইনকাম করা যায় কি না এরকম চিন্তাভাবনা অবশ্যই থাকছে। আপনারা এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, প্রত্যেকটা মাসেই গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন থাকে। যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে একটি গ্রহে অবস্থান করে থাকে সেগুলো তো প্রায় থাকে, এবং অন্যান্য গ্রহগুলোর অবস্থান, চন্দ্রের গোচর এগুলো কিন্তু থাকে, যার ফলে আপনারা শনির সহায়সাথীর মধ্যে রয়েছেন। এবং এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে, আপনারা শনির গ্রহের মন্ত্র উচ্চারণ করতে পারেন, ওম সোম শনিশ্চরায় নমঃ বা ওম শনিশ্চরায় নমঃ। আপনারা মন্ত্র উচ্চারণ করলে ভালো ফলাফল পাবেন। মনের মধ্যে নেগেটিভ যদি ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকে, সেই নেগেটিভটা অনেকটা কিন্তু দূরে চলে যাবে। আপনারা এই মাসে আর্থিক বিষয়ে যে কোনো ক্ষেত্রে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, তবে হ্যাঁ, আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, কোথাও যদি অর্থ আপনি কাউকে দেন, সেটা আপনার নিজের অর্থ, সেটা আপনি যে কোনো প্রকারে আদায় করবেন। এই ক্ষেত্রটায় কিছু স্যাক্রিফাইস করতে দেখা যাবে, অর্থাৎ যেখানে হয়তো অর্থ আপনি দিয়েছেন কাউকে, আপনারই অর্থ আপনি পাবেন, সেখানে হয়তো কিছুটা স্যাক্রিফাইস করে নিতে দেখা যাবে। তবে হ্যাঁ, আপনি কিন্তু বুঝে নেবেন আপনার বিষয়টা। এটা কিন্তু মীন রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাই মীন রাশি এই যে জুন মাস 2025 সালে গ্রহের যে অবস্থান থাকছে, আপনারা অবশ্যই যে যোগাযোগগুলো আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন, কারণ এখন না হলেও পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে। যেহেতু আপনার মধ্যে চেষ্টা থাকছে, ঐকান্তিক প্রচেষ্টা থাকছে, তাই যে ব্যক্তির মধ্যে চেষ্টা থাকে সেই ব্যক্তি অবশ্যই আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাই মীন রাশির যারাই রয়েছেন, এই মাসে আপনাদের খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। দুটি পজিটিভ দিক, যেটি অবশ্যই আপনাদের দিক থেকে একটি ভালো সময় নিয়ে আসতে পারে। এই হলো মীন রাশি জুন মাস 2025 সালের রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।